অ্যালার্জি সমস্যায় ভুগছেন? এর কারণ কি এবং এর ঘরোয়া সমাধান অবশ্যই জেনে নিন। অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের একটি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া, যা সাধারণত নির্দোষ কোনো বস্তু যেমন ধুলাবালি, খাবার, ফুলের রেণু, ওষুধ, পশুর লোম ইত্যাদি শরীরে প্রবেশ করলে ঘটে থাকে। ইমিউন সিস্টেম এই উপাদানগুলোকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে এবং প্রতিরক্ষার জন্য বিশেষ রাসায়নিক যেমন হিস্টামিন উৎপন্ন করে, যা বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে। পরিবেশে থাকা বিভিন্ন উপাদান শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন ঘরের ধুলো, কার্পেট, পর্দা, বিছানার চাদরে থাকা মাইট ও ধুলা অ্যালার্জির কারণ হতে পারে। মৌসুমি পরিবর্তনের সময় বাতাসে থাকা ফুলের রেণু অনেকের হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের কারণ হয়। আর্দ্র স্থান যেমন বাথরুম, রান্নাঘর বা পুরনো বইয়ের ধুলায় ছত্রাক জন্মাতে পারে, যা শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করে। কিছু খাবার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন অনেকে ল্যাকটোজ অসহিষ্ণু হওয়ার কারণে দুধ ও দুগ্ধজাত খাবারে অ্যালার্জি অনুভব করেন। কাজু, আখরোট, আমন্ড, চীনাবাদাম ইত্যাদি অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে। এছাড়াও চিংড়ি, কাঁকড়া, ঝিনুক ইত্যাদির প্রোটিন অনেকেই ইমিউন সিস্টেম গ্রহণ করতে পারে না, ফলে অ্যালার্জির সৃষ্টি হয়। জেনেটিক: যদি বাবা মায়ের মধ্যে একজনের অ্যালার্জি থাকে, তাহলে সন্তানের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা 30 থেকে 50%। উভয় বাবা মায়ের যদি অ্যালার্জি থাকে, তাহলে সন্তানের ক্ষেত্রে এটি 70 থেকে 80% পর্যন্ত হতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এটি সাধারণ জিনিসকেও ক্ষতিকর মনে করে প্রতিক্রিয়া দেখায়। বারবার সংক্রমণ, অপুষ্টি ও স্ট্রেস ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিতে পারে। পোষা প্রাণীর লোম ও লালা, আবহাওয়া পরিবর্তন, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ইমিউন সিস্টেম দুর্বল করে এবং অ্যালার্জির মাত্রা বাড়িয়ে তুলতে পারে। অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায় এবং খাদ্য তালিকায় পরিবর্তন আনার মাধ্যমে আপনি উপশম পেতে পারেন। অ্যালার্জির ধরন যেমন ধুলাবালি, ঠান্ডা খাবার, পোলেন, পোষা প্রাণী ইত্যাদি বুঝে ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতিদিন 1 চামচ কাঁচা মধু খেলে সিজনাল অ্যালার্জি কমতে পারে। মধুতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যালার্জি প্রতিরোধে হলুদ দুর্দান্ত কাজ করে। প্রতিদিন গরম দুধের সঙ্গে 1 চামচ হলুদ মিশিয়ে পান করলে প্রদাহ কমে। তুলসী পাতা ও আদার রস মিশিয়ে খেলে শ্বাসযন্ত্র পরিষ্কার হয় এবং অ্যালার্জি কমে। এটি ঠান্ডাজনিত অ্যালার্জির জন্য কার্যকর। নাক বন্ধ বা শ্বাসকষ্টজনিত অ্যালার্জিতে গরম পানির ভাপ নেওয়া উপকারী। পানিতে ইউক্যালিপটাস তেল বা পুদিনা পাতা যোগ করলে আরও ভালো ফল পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ ফল: কমলা, লেবু, আমলকি। হলুদ ও আদা, দই প্রোবায়োটিক থাকার কারণে, মাছ, চিয়া সিড, রসুন ও পেঁয়াজ। অবশ্যই এড়িয়ে চলবেন দুগ্ধজাত খাবার যদি ল্যাকটোজ অ্যালার্জি থাকে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার। এছাড়াও প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, শরীর থেকে টক্সিন বের হবে। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, ধুলাবালি দূর করুন। সুস্থ ইমিউন সিস্টেমের জন্য ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। স্ট্রেস কমান, কারণ স্ট্রেস অ্যালার্জি বাড়াতে পারে। ধোঁয়া, ধুলাবালি ও কেমিক্যালযুক্ত পণ্য থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। অ্যালার্জি মূলত শরীরের ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া, যা বিভিন্ন বাহ্যিক উপাদানের কারণে হয়। বংশগত কারণ, দূষণ, অস্বাস্থ্যকর খাবার, ওষুধ, পোষা প্রাণী, আবহাওয়া ও মানসিক চাপ অ্যালার্জির সম্ভাবনা বাড়িয়ে তোলে। অ্যালার্জি প্রতিরোধের জন্য ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, স্ট্রেস নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।